কৃষ্ণ সকল ভক্তরা সবাইকে অনেক অনেক ভালোবাসা আর প্রণাম। আজ সকালের বাল্যভোগে বাজরার রুটি, সহযোগে ঘি আর তার সাথে হলো ডাল। তো কালকে রাতের একটু ধোসার ব্যাটারটাও বেঁচে গেছিলো, তাই ওটা আমাদের টিফিনের জন্য বানিয়ে নিলাম। আর সঙ্গে প্রভুজি যে অফিসে খাবার নিয়ে যাবে সেটা হচ্ছে বাজরার রুটি, ডাল, মহাপ্রসাদ নিয়ে যাবে। তো সকাল সকাল গোপু সোনাকে যখন বাল্যভোগটা রেডি করি, ঠিক সেই সময়ে আমাদের গোমাতারা আমাদের সামনে আসে। প্রত্যেক দিন তাদের কিছু না কিছু দিতে হয়। তারপরে আমার সোনাকে বাল্যভোগ দেওয়ার পর আমার সোনার যাতে দুপুরের খাওয়ারটা দেরি না হয় তার জন্য আধা ঘন্টা রেস্ট নিয়েই চলে যাই দুপুরের ভোগে। তাই আজকে দুপুরের ভোগে বেশি কিছু করিনি। আজকে দই, কারণ এখানে খুবই গরম পড়েছে, সেই কলকাতার মতোই। আগে এত গরম পড়তো না আমাদের দমনে, বাট এখন ভীষণ গরম। তো খিচুড়ি, ভুনা খিচুড়ি, পাঁপড়, স্যালাড আর সহযোগে জুস আর জল। উনি খাওয়ার সময় কিছু না কিছু বদমাশি করে, কখনো সবসময় করে না, তখন ওই জামাটা ছাড়িয়ে দিতে হয়, কারণ এঁঠো কিছু পরলে পরে সেটা কখনোই তার গায়ে রাখতে নেই। আবার বিকালবেলায় জামা কাপড় পরিয়ে বৃহস্পতিবারে পুজো রেডি করলাম, কারণ লক্ষ্মীনারায়ণকে ভোগ দিই এই একটা দিনেই। কারণ গোপাল থাকলে তার মহাপ্রসাদ সর্বদেবতাই পায়, তাই নতুন করে কাউকে ভোগ দেওয়ার প্রয়োজন হয় না। কিন্তু শ্রী নারায়ণের পুজো ঘরে করা দরকার। যেখানে শ্রী নারায়ণের বাস সেখানে শ্রী নারায়ণীকে পুজো করতেই হয়। তাই লক্ষ্মীর পাঁচালিটাও অনেক বড়, তাই একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি। আর তাড়াতাড়ি করে পুজো সমাপন করে, পুজো যে কোনো পুজো, ঘরের পুজো সমাপন করার পর অবশ্যই নিচে জল দিয়ে বা আসনের তলায় জল দিয়ে সেটা কিন্তু মাথায় নিতে হবে, নয়তো কোনো ফল প্রাপ্ত হয় না। সমস্ত পূজা সমাপন করে তারপরে প্রসাদ পেয়ে আজকের দিনটা শেষ করলাম। হরে কৃষ্ণ, হরি বল। সবাই শ্রীকৃষ্ণের কৃপা লাভ করো আর সবাই ভালো থাকো। যদি সবার ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, কমেন্ট আর একটা লাইক দিয়ে আমার গোপুসোনাদের পাশে থেকো। আর এটা হলো ওর 2 মাসির ছেলে, বাকে বিহারি আর ব্রজসোনা। তো সবাই কৃষ্ণ হরি।